নিয়ে থাকা উচিত, আর তা নাহলে মানুষ তোকে রিজেক্ট করে দিয়েছে। আর অভিষেকের এত বাহাদুরি, ও আমার বিরুদ্ধে অনেক কিছু বলে এসেছিল 29শে মার্চ নওদায় গিয়ে বলেছিল যে সাইনা মমতাজ প্রার্থী না, অভিষেক বন্দ্যোপাধ্যায় নওদায় প্রার্থী। আর মমতা ব্যানার্জি বলে এসেছিল যে এখানে আতাউর রহমান প্রার্থী না, মমতা ব্যানার্জি প্রার্থী। তাহলে দুজনকেই আমি হারিয়েছি। এটার মধ্যে যে আনন্দ, এই আনন্দ আমি 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে কোনোদিন পাইনি। আর ভারতবর্ষের বড় বড় রাজনীতিবিদ, একদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি 2টো সিটে লড়াই করে জিতেছিলেন, রাহুল গান্ধী 2টো সিটে লড়াই করে এমপি হয়েছিলেন, আর পশ্চিমবাংলার রাজনীতিতে হুমায়ুন কবির আর শুভেন্দু অধিকারী 2টো সিটে লড়াই করে জিতেছে। এর থেকে রেকর্ড আর কি হতে পারে রাজনীতির ক্যারিয়ারে? এটা আমার মনে হয় গোল্ড মেডেলিস্ট পাওয়ার মতো ক্যারিয়ার। তামিলনাড়ুতে আমরা দেখলাম বাসি চিহ্ন নিয়ে সেখানে বিএনপি সরকার পরাস্ত হয়ে গেল, এখানে বিজেপি সরকার এলো। আপনি যখন নির্বাচনে আপনার দলের যখন দাঁড়িয়েছিল আপনার লোকজনরা বাসি চিহ্নে, সেখানে অনেকেই ছেড়ে দেয়, মাঝপথে তারা সরে আসে, এবং আপনি বলেছিলেন যে আপনি উপমুখ্যমন্ত্রী হবেন। আপনি নিজে জিতেছেন 2টি সিট থেকে, আপনি উপমুখ্যমন্ত্রী হওয়ার কথা বলেছিলেন, কিন্তু এখন নতুন সরকারে আপনার ভূমিকা কি থাকবে? আমি অপোজিশনে বসবো। দেখুন, আমি আমার নতুন দল করে আমি মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা প্রমাণ করার জন্য বা আমি বাংলার রাজনীতিতে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য নিশ্চয়ই বলেছিলাম। আমি যে কথা বলি সে কথা কোনোদিন অস্বীকার করি না। আমি আমার কর্মীদের, আমার দলের প্রার্থীদের বা আমার দলের সাধারণ বুথের কর্মীদের চাঙ্গা রাখার জন্য আমি এই কথা বলেছি। যে কোনো রাজনৈতিক দলই এরকম বলে থাকে। 2021 সালের নির্বাচনে দেখুন, এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি, এই অমিত শাহজি তখন কিন্তু ইসকে বার 200 পার বলেছিল, তারা 77তে এসে থেমে গিয়েছিল। রাজনীতিতে সব হয়। আমি বলেছিলাম, আপনাদের কাছে আজকে সেই কথা প্রত্যাহার করে নিচ্ছি, বা বলতে পারেন যদি মানুষ কেউ ভুল বুঝে থাকে আমাকে, আমি ক্ষমা চেয়ে নিতে রাজি আছি, কিন্তু রাজনীতি আমি করব। আগামী দিনে আমার টার্গেট মুর্শিদাবাদের 3টে সিটেই তৃণমূলকে হারানো, এবং আম জনতা উন্নয়ন পার্টির আমি বহরমপুরে লড়ব, এবং মুর্শিদাবাদ কেন্দ্রেও আমার দলের প্রার্থী দেব, এবং জঙ্গিপুরও 3টে সিটই আমি জিতে দেখাবো। ন্যাশনাল পার্টি আগামী 2000 লোকসভা নির্বাচনের পরে আমি এই অর্জন করবই। আগামী দিনে তিস্তর পঞ্চায়েত নির্বাচন, যারা বসে আছে সব চোর। আমি মুখ্যমন্ত্রীকে বললাম কয়েকটি কথা বলবো, আবেদন রাখবো, উনি রাখবেন কি রাখবেন না ওনার ব্যাপার, কিন্তু আমি প্রথমেই বলবো যে 2022 সালে পৌরসভা, 2022 সালে যে পৌরসভা 128টা হয়েছিল, তার মধ্যে 2027 সালে এসে তাদের মেয়াদ শেষ হচ্ছে। সময় মতো যাতে পৌরসভা নির্বাচন হয়। আর এই যে 2023 সালে যে চুরি বাটপুরি করে পশ্চিমবাংলার পুলিশের উপরে নির্ভর করে যে পঞ্চায়েতগুলো আছে, রাজ্যের 3000-এর উপর পঞ্চায়েত, এবং যে পঞ্চায়েত সমিতি এবং যে জেলা পরিষদ যারা নির্বাচিত আছে, কেউ বৈধভাবে তারা জিতেনি। সমস্ত রাজ্য পুলিশের কাঁধে ভর দিয়ে তাদের উপরে নির্ভর করে জিতে আছে। অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি বিরোধী দলের একজন সদস্য হিসাবে দাবি করব যে সমস্ত পঞ্চায়েতটাকে ভেঙে দিক, অ্যাডমিনিস্ট্রেটর করে দিক, দিয়ে 2027-এই পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন 3 মাস আগে পিছু করে দিক। নতুন করে মানুষকে সুযোগ দিক, চোরদের ধাক্কা দিয়ে নামিয়ে দিতে হবে। মমতা ব্যানার্জিকে যেমন গভর্নর সাহেব গতকাল ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে, সেইভাবে পঞ্চায়েতে পৌরসভায় যারা জিতে আছে তাদেরকে ধাক্কা দিয়ে, তাদেরকে সময় দিলে হবে না, গোছানোর সময় দিলে হবে না একদম, আর বেনো জল ঢুকতে দিলে হবে না। বিজেপিকে আমার কোনো ইনস্ট্রাকশন দেওয়ার কোনো অধিকার নাই। তবুও নতুন সরকারকে বলবো, চোররা এখন থেকে আপনাদের দলের গেরুয়া রং নিয়ে হোলি খেলতে যাচ্ছে, সাবধান।
আপনারা যদি এই চোরদের আবার দলে প্রবেশ করান, আপনাদেরকেও কিন্তু ফল ভোগ করতে হবে। এটাই দুটো আসনে আপনি জিতলেন, বিধানসভা নির্বাচন শেষ হলেও তারপরেও আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনার ওয়ান পয়েন্ট এজেন্ডা তৃণমূলকে সর্বস্তর থেকে উৎখাত করতে। একদম, এখনো বলছি আপনাকে যে তৃণমূল মানুষের রায়ে 2011 সালে আপনারা জানেন 2004 সালের যে লোকসভা নির্বাচন, সেখানে মমতা ব্যানার্জি একা সাংসদ ছিলেন, কংগ্রেসের 6 জন ছিল, 35 জন ছিল লেফট ফ্রন্টের। 2004 থেকে 9 এসে মমতা 1 থেকে 19-এ গেছিল, আর বামফ্রন্ট 35 থেকে 15-তে নেমে এসেছিল। তারপরে তিনি যে কলকাতার রাজপথে, আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন, 1.5 বছর ধরে শুধু পরিবর্তনের নামে, বুদ্ধিজীবীদের নামে, RSS থেকে শুরু করে এখানে কোনো বিরোধী লোকদেরকে তিনি ব্যবহার করেননি, এরকম ব্যাপার না। সবাইকে দিয়ে তিনি শনি রবিবারে রাস্তায় নামাতেন পরিবর্তনের করার জন্য। ওনার লক্ষ্য ছিল গদি দখল করা, মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করা। সেটা তিনি সাকসেস হওয়ার পর তিনি যে দুর্নীতিগ্রস্ত, তিনি যে সততার প্রতীকের বিন্দুমাত্র লেশ নেই, তিনার কত সম্পত্তি ছিল আমি বলবো বর্তমান বিজেপির কেন্দ্রীয় সরকারকে তার বিরুদ্ধে ভিজিলেন্স করা হোক, তার বিরুদ্ধে তদন্ত করা হোক, তার পরিবারের প্রত্যেকটা সদস্যের বিরুদ্ধে। বুদ্ধবাবুর মতো লোক আজ পৃথিবীতে নেই, কিন্তু তিনি 11 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। জ্যোতি বসু 23.5 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তাদের পরিবারের কোনো ক্ষমতার তারা অপব্যবহার করেনি। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায়, তার কি সম্পদ ছিল, আর এখন তার সম্পদের পরিমাণ, তার পরিবারের সদস্যদের এত টাকা কোথা থেকে এলো? আমার কাছে মুসলমান সম্প্রদায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সমর্থন করলো 2011, দীর্ঘ 34 বছরের বামকে ভোট দেওয়ার পর তারা যখন সরে আসলো, তারপরে মমতা ব্যানার্জি মুসলমানদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা, যে মিথ্যাচার করেছে, এবং আমাদের মতো ওয়ার্কার, আমি কংগ্রেসের রানিং MLA পদ তুচ্ছ করে ছেড়ে দিয়ে আমি যখন ওর হাত ধরেছি, তারপরে এই ভাইপো তার নির্দেশে এই পার্থ চট্টোপাধ্যায় জেলখাটা আসামি, যাকে এবছর টিকিট দেয়নি, আর একজন জেলখাটাকে টিকিট দিয়েছিল, হেরে ভোটটা হয়েছে। আজকে বুদ্ধবাবু যেভাবে 2011-তে 28 জন না 29 জন মন্ত্রী সহ বুদ্ধবাবু হেরেছিল, আজকে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ তার সাদের ইন্দ্রনীল সেন গান শোনানো, তার অরূপ বিশ্বাস তাদের ঝুলা বহানো, সবাইকে উপযুক্ত শিক্ষা দিচ্ছে। আগামী দিনে আমি বিজেপি সরকারের কাছে করজোড়ে আবেদন করব, এই মিথ্যাচারীর দলটাকে একবারে বিন্যাস করে দিতে হবে, একদম উচ্ছেদ করে দিতে হবে, ওয়াশ আউট করে দিতে হবে। আমি আমার জায়গায় থাকবো, আমি বিজেপির কোনো পোস্ট নেওয়ার জন্য লালায়িত নই, আমি বিজেপির কোনো কাছে কোনো কিছু সমর্থন চাই না, কিন্তু বাংলার মানুষকে ওই অত্যাচারীদের, যে পৌরসভাগুলো লুটের, ববি হাকিমের নেতৃত্বে, সে আরবান দপ্তরের মন্ত্রী ছিল, কলকাতার মেয়র, তার নেতৃত্বে গোটা পৌরসভা যান লুট চলছে, পঞ্চায়েতগুলো যান, এই যে মমতা